রাস্তাঘাটের জন্য প্রায়শই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। বিশেষ করে বেহাল রাস্তার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। বলা যেতে পারে অনেকদিন আগে থেকে সেই অভিযোগ নাগরিকরা করছেন। কোথাও কোথাও নির্বাচন এলে বিষয়গুলো খতিয়ে দেখা হয়, আবার নির্বাচন চলে গেলে বিষয়গুলো এক প্রকার ভুলেই যান। সেদিক থেকে নাগরিকদের দুর্দশার কথা যখন সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়, তখন সংবাদ মাধ্যম সেই বিষয়গুলো উত্থাপন করে। অভিযোগ অনেক ক্ষেত্রে যে তাতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো নিয়ে উদাসীন থাকেন, তখন ক্ষুব্ধ জনতা গ্রামীণ এলাকায় অবরোধ কর্মসূচি সংগঠিত করে প্রশাসনের ঘুম ভাঙানোর চেষ্টা করেন। এমন একটি দৃশ্য আপনারা দেখছেন, যেখানে প্রায় 10 বছর যাবৎ বেহাল দশায় রাস্তা, নাগরিকরা দুর্ভোগ পোয়াচ্ছেন। এই বেহাল রাস্তা জনমনে প্রচণ্ড ক্ষোভ, অসন্তোষ তীব্র। সেদিক থেকে পানিসাগর মহকুমার দক্ষিণ পদ্মবিলের 2 নং ওয়ার্ডে রীতিমতো ক্ষুব্ধ জনতা রাস্তার সমস্যার সমাধানের দাবিতে কিংবা প্রস্তাব প্রশাসনের কাছে রাখতেই শনিবার সকাল থেকে বলা যেতে পারে রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন। শনিবার সেই রাস্তা অবরোধ অর্থাৎ এই রাস্তা অবরোধ কর্মসূচি থেকে তারা তাদের বক্তব্য যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি তারা তাদের বিক্ষোভের কথা জানিয়েছেন। স্থানীয়দের বক্তব্য যে প্রায় 10 বছর ধরে বেহাল রাস্তা, সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। পানিসাগর মহকুমার দক্ষিণ পদ্মবিলের 2 নং ওয়ার্ডের এই ঘটনা নাগরিকরা তুলে ধরেছেন এবং রীতিমতো ক্ষুব্ধ জনতা সেখানে একদিকে বলা যেতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আবার কেউ কেউ বলবেন তার বাইরে থেকেও কিভাবে স্লোগান দিচ্ছেন, সরকারের অনুগামী হয়েও কিভাবে রাস্তার জন্য দাবি করতে গিয়ে এক প্রকার ক্ষোভ দিয়েছেন, সেই বিষয়গুলো বোধ হয় নতুন করে বলার অপেক্ষা রাখেন। আমরা একবার শুনি সেই দৃশ্য, অবরোধ কর্মস্থলে বিক্ষোভের দৃশ্য আমরা দেখি। এবং তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কথা বলেছেন। কি কারণে অবরোধ, কি কারণে তাদের বিক্ষোভ, কি কারণে আজকের কর্মসূচি, শুনুন তাদের মুখ থেকে। রাস্তা অবরোধ হইল আমরা যে অম্বিকাকুণ্ড রোড, এটা 5.5 কিলোমিটার রোড আছে, এটা প্রায় 10 বছর থেকে ভাঙ্গা রোড। অবশ্য আপনারা আইসেন রাস্তা দিয়ে দেখুন রাস্তার কি পরিস্থিতি। এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় 10 বছর থেকে। বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা মানতে মানতে গত 1 বছর আগে বিডিও সাহেব আইসেন, আইয়া আমরা একটা কমিটি করছেন, করিয়া কইছেন 15 দিনের ভিতরে রাস্তার কাজ শুরু হইব, যাতে জমির মালিক, রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে, তার জন্য একটা কমিটি দরকার। এই কমিটি করা হয়েছে, এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে। আমরা তখন কমিটি করার পরে কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, আজ পর্যন্ত কাজ নাই। 1 বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহেবরেও ডেপুটেশন দিছি, তাই না কইছে হইব। আমরা আশ্বাস পাইতে এখন আমরা বের দেওয়ালে ফিটে দেয়াল ঠেকে গেছে। এখন আমরা হসপিটাল যেতে পারি না। একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, 3-4টা গার্লসভার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া, হায়ার সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না, হসপিটাল কোনো রোগী নিয়ে যাওয়া যায় না। এই যে রাস্তার পরিস্থিতি, আমরা খুব কষ্টে আছি। দয়া করিয়া যদি আমরা সরকার আমরা রাস্তাটা করিয়া দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি। আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে, এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয়, তাহলে আমরা আসামর্তলা রোডে জাম করবো, আজই জাম করবো। আপনার পরিচয়? আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ। আপনারা নাগরিকদের বক্তব্য শুনলেন। তারা বলা যেতে পারে স্কুল পড়ুয়াদের সাথে নিয়ে
আন্দোলন করেছেন, কারণ সে স্কুলে যাওয়া রাস্তাটি সেখানে বেহাল দশা। এবং তাদের আরো অভিযোগ যে এই রাস্তা সংস্কারের জন্য বা বারবার চেষ্টা করা হলেও, দাবি করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে সে রাস্তা সংস্কার করা হচ্ছে না। সেদিক থেকে প্রশাসনে ঘুম ভাঙাতে তাদের এই উদ্যোগ। পুলিশ অকুস্থলে পৌঁছেছে। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে আগামী দিনের সমস্যার সমাধান হবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে রাস্তার দাবি করছে, সেটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।